शुक्रवार को अलीपुरद्वार के फालाकटा प्रखंड के देवगांव 2 नंबर लोअर विद्यालय के परिसर में डीवाईएफआई व एसएफआई फालाकटा 2 नंबर स्थानीय कमेटी ने 6 से 10 तक के करीब 160 छात्रों की परीक्षा की व्यवस्था की। जानकारी मिली कि रेड वॉलंटियर्स की पहल पर डीवाईएफआई और एसएफआई के फालाकटा 2 नंबर स्थानीय समिति के नेतृत्व में यह पहल की गई। उद्यमियों ने अभियोग किया कि जहां सब कुछ लगभग खुला है, वहीं दूसरी ओर सिर्फ और सिर्फ स्कूलों को ही बंद रखा हुआ है। इससे छात्रों में पढ़ाई के प्रति अनिच्छा पैदा हो रही है। साथ ही उन्होंने कहा कि यह उनके बारे में सोचकर की गई पहल थी। इस दिन परीक्षा देने के लिए परीक्षार्थी काफ़ी खुश थे। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের এসএফআই যেটা মানে আমাদের বামপন্থী ছাত্র সংগঠন যেটা ছাত্র উইং থাকে তাদের দ্বারা পরিচালিত আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা ঘরে বসে রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাদের আমরা সামেটিভ ইভ্যালুয়েশনের আয়োজন করেছি। আচ্ছা, সরকারিভাবে পরীক্ষা মানে করোনা অতিমারির জন্য পরীক্ষা বন্ধ, তো সেই ক্ষেত্রে আপনারা পরীক্ষার ব্যবস্থা করছেন, এটা কতটা যুক্তিযুক্ত? না, বিষয়টা দেখুন, এখানে হচ্ছে সরকার কিন্তু বর্তমানে প্রায় বিগত 1.5 মাস ধরে আমাদের রাজ্যে আমরা দেখেছি যে কার্যত লকডাউন চলছে। পুরোপুরি লকডাউন নয় এবং পুরোপুরি লকডাউনের আইনটা সব জায়গায় লাগু নয়। বিগত 2020 সালের মার্চ মাস থেকে যখন লকডাউন শুরু হয় তখন আমরা ঠিক দেখতে পাচ্ছি এই গত প্রায় 1.5 বছর ধরে পুরো দেশ জুড়ে পুরো লকডাউন কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপর রয়েছে। তাছাড়া বাদবাকি যে সমস্ত প্রতিষ্ঠান, অফিস, আদালত যা কিছু রয়েছে না কেন সব আংশিকভাবে কিন্তু কখনো খোলা চলছে, কখনো আমরা ক্রাউডেড পাবলিক প্লেসেস দেখছি, বাজার, মার্কেট, সমস্ত কিছু জায়গাতে আমরা ভিড় দেখছি। হসপিটাল থেকে শুরু করে ইলেকশনের টাইমে আমরা বিগত সময় দেখেছি। কিন্তু শুধুমাত্র এই যে সরকারের অনীহা বা সদিচ্ছার অভাব, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে এই ছোট ছোট ছেলে মেয়েদের মানসিক জায়গাটাকে একটু বিকাশের জায়গাটা, এই জায়গায় কিন্তু সরকার জোর দিচ্ছে না। মানে আপনারা মনে করছেন যে পরীক্ষা যদি ইচ্ছে করতো সরকার তাহলে নিতে পারত? অবশ্যই আমরা এটা একদম মনে প্রাণে বিশ্বাস করি যে সরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলায় যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেই পরীক্ষাগুলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা তৈরি করে, সেটাকে তারা বাতিল করে দিল। অথচ সরকার চাইলে নিতে পারত। আমরা দেখেছি উদাহরণ হিসেবে পশ্চিমবাংলার বাইরে যদি যাই, আমরা দেখেছি ভারতবর্ষে কেরালা নামক পাশের একটা রাজ্য আছে, তারা কিন্তু রীতিমতো পরীক্ষা নিয়েছে এবং খুব সম্ভবত 2-1 মধ্যে তার ফলও পাবলিশ করে দেবে। পরীক্ষা বন্ধ থাকাকালীন রেড ভলেন্টিয়ার্সরা আপনারা পরীক্ষা নিচ্ছেন, এই সম্পর্কে রেড ভলেন্টিয়ার্স হিসেবে আপনাদের বক্তব্যটা কি? আমরা রেড ভলেন্টিয়ার্স হিসেবে, অর্গানাইজার হিসেবে আমরা এতটুকুই বলতে চাচ্ছি যে না, আমরা দেখিয়ে দিচ্ছি এবং সরকারকে প্রয়োজন হলে আমরা পাশে দাঁড়িয়ে সাহায্য করব যে বর্তমান গোটা রাজ্য জুড়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে মানসিকভাবে প্রায় বিকারগ্রস্ত হয়ে পড়ছে, তারা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে, তাদের পঠন পাঠনের সাথে সাথে মানসিক বিকাশের জায়গাটাও প্রায় কিন্তু রুদ্ধদ্বারে আটকানো। সেই জায়গাটাকে আমরা চাচ্ছি একটু ইনস্টিগেট করতে এবং সেই জায়গাটাকে পারলে পরে আমরা ছাত্রদেরকে বাড়ির বাইরে নিয়ে এসে রীতিমতো করোনা প্রোটোকল মেনে তাদের পরীক্ষাটা নিয়ে তাদেরকে একটু উৎসাহ দেয়। মানে আপনারা বলছেন ইচ্ছা থাকলে পরীক্ষাটা নেওয়া যেত? অবশ্যই। এটা সরকারের তাহলে এটার ইচ্ছার অভাব? অবশ্যই সরকারের ইচ্ছার অভাব। আচ্ছা, আপনার নামটা? গোলাম মুস্তাফা। আপনার পদবি? আমি ফালাকাটা 2 নম্বর ডিএফআই লোকাল কমিটির সভাপতি। ধন্যবাদ।